আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কিছু লেখালেখি করতে যাচ্ছি। ক্যারিসি, জলবায়ু পরিবর্তনের বিষয়টি এখন আর কোনো বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণী নয়, বরং এখন আমাদের জন্য এক অনিবার্য বাস্তবতা। এখানে ইতিমধ্যে দুটি বাক্য আছে। তার মধ্যে এখানে একটি সেমিকোলন আছে, আবার এখানে একটি কানেক্টর আছে। প্রথমত আমরা এই বাক্য দুটি লিখে ফেলতে পারি, তারপরে ধারাবাহিকভাবে পরবর্তী বাক্যগুলো লিখব। প্রথম যে বাক্যটি আছে যে জলবায়ু পরিবর্তন বিষয়টি এখন আর কোনো বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণী নয়, এখন আর নয়, এরকম সেন্সে আমরা নো লঙ্গার ব্যবহার করব। আর এই বাক্যে মূলত জলবায়ু হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ। এরপর এখন আর নয়। ওকে, আমরা ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব ইজ, নো লঙ্গার, হিয়ার নো লঙ্গার, এখন আর নয়। ওকে, আ সায়েন্টিফিক, আ সায়েন্টিফিক প্রেডিকশন, অর্থাৎ এখন আর এটি কোনো মানে বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণী নয়। দেখুন, আপনারা চাইলেও এইভাবে কিন্তু বাক্য তৈরি করতে পারেন। আমরা ঠিক এখানে যেভাবে আছে এইভাবে একটু সেমিকোলন দিয়ে দিতে পারি। এরপরে বরং, রাদার, আমরা এটা ব্যবহার করতে পারি। রাদার, এখন এটি আমাদের জন্য অনিবার্য বাস্তবতা। তার মানে এটি বলতে এখানে এটি নাই, কিন্তু আপনি এটি দিতে পারেন এই ক্লাইমেট চেঞ্জকে রিফার করার জন্য, অর্থাৎ এটি, ইট ইজ নাও, এখন এটি কি এক অনিবার্য বাস্তবতা, অর্থাৎ এটা হবেই। এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আ অ্যান ইনোভয়েড, আমরা অনেকভাবে লিখতে পারি। ওকে, অনিবার্য রিয়ালিটি, রিয়ালিটি আপনি চাইলে এখানে রিয়ালিটি দিতে পারেন, নো প্রবলেম, এইভাবেও দিতে পারেন। ওকে, চরম সত্য আর কি যে ব্যাপারটি। হ্যাভ ইউ গট? ওকে, এখন আমি যেভাবে লিখেছি বাক্যটা যে এইভাবে লিখতে হবে ব্যাপারটা এরকম না। আপনি চাইলে কিন্তু আরো কিছু এখানে সংযোজন বিয়োজন করে দিতে পারেন। যেমন এই যে যে বিষয়টি, অর্থাৎ আপনি এইভাবে বলতে পারেন দা ইস্যু, এরপরে আপনি এইভাবে দে ক্লাইমেট চেঞ্জ, আপনি এইভাবেও দিতে পারেন, নো প্রবলেম, ভবিষ্যৎবাণী নয়। চাইলে আরো কিছু সংযোজন করতে পারেন। যাই হোক, আমরা এরপরে দেখি। সম্প্রতি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় শিরো এবং বাংলাদেশে ব্যাপক বন্যা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রাথমিক আলামত বলে অনেকের ধারণা। দেখুন, এই ধরনের বাক্য লেখার সময় আমরা একটু ঝামেলায় পড়ে যাই, আসলে বাক্যটি অ্যাক্টিভলি লিখবো নাকি প্যাসিভলি। দেখুন, এই বাক্যটি আমরা অ্যাক্টিভ প্যাসিভ উভয়ভাবে লিখতে পারবো। আমি দুইভাবেই দেখাচ্ছি, আশা করছি যে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে। প্রথমত আমরা একটা ব্যাপার লক্ষ্য করি যে অনেকের ধারণা আসলে কি। অনেকের ধারণা তার মানে অনেকে এই ধারণাটা করছেন বা এইটা বিশ্বাস করেন, তাই নয় কি? কি বিশ্বাস করেন? যে সম্প্রতি প্রলয়ঙ্করী যে ঘূর্ণিঝড় শিডর এবং বাংলাদেশের ব্যাপক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রাথমিক আলামত, এই বিষয়টা এখন আমরা দুইভাবে লিখতে পারি। আমরা প্রথমত এইটাই লিখে ফেলি, মানে সাবজেক্টটাকে লিখি অথবা এই অংশটাকে অবজেক্ট হিসেবে লিখি। ধরেন আমরা সম্প্রতি এটা অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে লিখে ফেললাম। ওকে, ইন দা ভেরি রিসেন্ট, ওকে, একেবারে খুব সাম্প্রতিক সময়ে, ইন দা ভেরি রিসেন্ট, সাম্প্রতিক সময়ে। এরপরে কি, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, ডেভাস্টেটিং, ধ্বংসাত্মকারী, এটাও বলতে পারি। আবারও আপনি যদি বলেন যে না আপনি এখানে ক্যাটাস্ট্রফিক লিখবেন, তাও সম্ভব, অর্থাৎ ক্যাটাস্ট্রফিক, ক্যাটাস্ট্রফিক, প্রলয়ঙ্করী। ওকে, আরো যে শব্দগুলো আছে সেইগুলো দিয়ে আপনি এখানে অলংকার সৃষ্টি করতে পারেন আর দারুণ শব্দ প্রয়োগ করতে পারেন। ঘূর্ণিঝড়, সেই ক্ষেত্রে কি, সাইক্লোন। এরপরে শিডর, শিডোর আমরা এখানে লিখে দেবো। শিডোর বানানটা যদিও অপেক্ষাকৃত, ওকে, শিডোর ঠিক আছে কিনা আমি জানি না। ওকে, শিডোর, হ্যাঁ, শিডোর, মানে এই যে যে শিডোর এবং বাংলাদেশে ব্যাপক বন্যা, তার মানে এখানে বাংলাদেশ কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজেস হিসেবে ব্যবহার করতে হবে প্রিপজিশন অ্যাড করে। আর এখানে ব্যাপক বন্যা, ব্যাপক বন্যা, ঠিক আছে, ব্যাপক বন্যা, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ব্যাপক বোঝাতে আমরা অনেক বেশি ইমেন্স, ওকে, ম্যাসিভ, মাসিভ দিতে পারি। ওকে, এইভাবে দিতে পারি, আরো অন্যভাবে দেওয়া যায়, নো প্রবলেম। ওকে, ফ্লাডস, এই যে যে ক্যাটাস্ট্রফিক সাইক্লোনস, ওকে, শিডোর, সেই ক্ষেত্রে ক্যাটাস্ট্রফিক সাইক্লোন শিডোর। তারপরে হচ্ছে যেহেতু নির্দিষ্ট অর্থে আমরা এখানে তা ব্যবহার করতে পারি। ওকে, ক্যাটাস্ট্রফিক সাইক্লোন শিডোর। তারপরে আমরা কি লিখতে পারি, যে
এই মাসিভ যে ফ্লাডস, এরপর আমরা ইন বাংলাদেশ, কারণ এই যে বাংলাদেশে, ঠিক আছে, এই বাংলাদেশে বোঝাতে। এরপরে দেখুন আমরা এটা লিখতে পারি, প্যাসিভে লিখতে পারি যে আর কি ফ্লিপ করা হয়, অর্থাৎ আমরা এখানে এটাকে পার্টিসিপল করে দিতে পারি। এরপরে অর্থাৎ ধারণা করা কি বাই মেনি, অনেকের দ্বারা, বাই মেনি, অনেকের দ্বারা। অথবা আপনি এই অংশটা এইভাবে লিখতে পারেন, মেনি বিলিভ, এরপরে এটা লিখতে পারেন, নো প্রবলেম, দুই ভাবেই হবে। কেমন? ওকে, আমি দেখাচ্ছি। আগে লিখি অ্যাজ কি হিসাবে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রাথমিক আলামত। এখন প্রাথমিক আলামত কি হিসাবে আমরা এখানে লিখতে পারি যে অ্যাজ রুডিমেন্টারি, ওকে, রুডিমেন্টারি, প্রাথমিক ওর প্রাইমারি, এইভাবে লিখতে পারি প্রাইমারি ওর আর্লি, অনেকগুলো লেখা যায়, আর্লি সাইন্স, আলামত, আমরা যে সিনড্রোমস বলে থাকি, সাইন, আলামত, আরো যা যা আছে, কিসের, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, এই যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের। তার মানে আমরা এখানে লিখতে পারি যে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি আর রাইজ ইন দ্য গ্লোবাল ওয়ার্মিং। এখন অনেকে একটু হয়তো বা বুঝতে কষ্ট হতে পারে যে এটা কিভাবে হলো। দেখুন এই যে যে আমরা ইয়াটা লিখেছি, এখানে যে কোনো একটা রাখি, আমার মনে হয় একটা রাখাটাই বেটার। এর কারণ হচ্ছে আমরা এক বা একাধিক রাখলে অনেক সময় বুঝতে সমস্যা হয়। ওকে, এখানে দেখুন আমি রাইজ বৃদ্ধি, এই বৃদ্ধিকে নির্দেশ করেছি। আমরা অনির্দিষ্ট অর্থে সবসময় এই বিশেষ করে বৃদ্ধির ক্ষেত্রে ইনক্রিজ, রাইজ অনির্দিষ্ট অর্থে আমরা আর্টিকেল ব্যবহার করে থাকি। যেহেতু এই গ্লোবাল ওয়ার্মিং এ উষ্ণতায় বৃদ্ধি, সেই বিষয়টি বোঝানোর জন্য এরকম করা হয়েছে। এখন আসুন এই বাক্যটি আমরা অন্যভাবে লিখতে পারি কিনা। হ্যাঁ, অন্যভাবে ডেফিনেটলি লিখতে পারি। যেমন ধরেন আমি একে অ্যাক্টিভ সেন্সে লিখবো, সেই ক্ষেত্রে কি বলতে পারি, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ইন দ্য রিসেন্ট, এরপরে আমরা কি, সরি টু সে, ইন দ্য ভেরি রিসেন্ট, ইন দ্য ভেরি রিসেন্ট, অর্থাৎ খুব সাম্প্রতিক সময়ে। এরপর আমরা বলতে পারি কি, আহ, এই অংশটা লিখে দিতে পারি, অথবা আমরা এভাবে বলতে পারি যে মেনি, ঠিক আছে, মেনি, অথবা শুধু অ্যাট প্রেজেন্টও লেখা যাবে, নো প্রবলেম। বললাম যে বিলিভ, এইভাবে বললাম যে বিলিভ, বিশ্বাস করে, এরপর আমরা লিখে দিলাম দা ক্যাটাস্ট্রফিক, এই যে যে সাইক্লোন, ওকে, সিডার, বানানটা আবার আমার কাছে কেমন জানি ইয়া মনে হচ্ছে। ওকে, না ঠিক আছে, দেখি। এরপরে কি আমরা এখানে লিখতে পারি যে এই যে যে ফ্লাড গুলো আছে, ফ্লাড, আমরা এটাও জানি, রাইট, আপস্ট্রিম যে আহ, পানি গড়িয়ে আসে, সেইভাবে যে ইয়া তৈরি হয়। এরপর আমরা লিখে দিলাম ইন বাংলাদেশ, এরপরে আপনি অ্যাজ দিয়ে এই যে অংশটা আছে, এই অংশটা লিখে দিন, ঠিক আছে। এখন ব্যাপারটা যে এইভাবেই লিখবেন, আপনি কিন্তু অন্যভাবেও লিখতে পারেন। আমি হই আলোচনা চাচ্ছি না আপাতত, এটাই আমরা করি, তাই নাকি? আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ এই কথাটার এই কথাটা কিন্তু একই, হয় আপনি অ্যাক্টিভলি লিখবেন অথবা প্যাসিভলি লিখবেন। তবে কিছু কিছু বাক্য আছে সেগুলো অ্যাক্টিভলি লিখতে হয়, কিছু কিছু বাক্য আছে সেগুলো প্যাসিভলি লিখতে হয়। আমি ওই আলোচনায় আপাতত যাচ্ছি না। যদি অ্যাক্টিভ প্যাসিভ সম্পর্কে আপনি জানতে চান, দয়া করে আপনার আমার পূর্ববর্তী ভিডিও আপনি দেখে নিতে পারেন। দেন উই সি, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক প্রক্রিয়া, এতটুকু লিখে ফেলবো। ওকে, কিন্তু এর প্রভাব ও ক্ষতিকর ফল স্থানীয়ভাবে ব্যাপক মাত্রায় অনুভূত হয়। দেখুন, অনুভূত হয়, যখন কোনো বাংলা বাক্যের শেষে কাজ হিসেবে হয় থাকবে, সেই বাক্যটা ডেফিনেটলি আমরা কি প্যাসিভলি লিখতে পারি। তার মানে ভার্বটা আমাদের কি পারফেক্ট করে দিতে হবে, পার্টিসিপল করে দিতে হবে, তাই নয় কি? আগে এই অংশটা লিখে ফেলি, এখানে কিন্তু দুইটি অংশ, এখানে আবার একটি কনজাংশন আছে, কোরিলেটিভ কনজাংশন হিয়ার। জলবায়ু পরিবর্তনের একটি বৈশ্বিক প্রক্রিয়া, তাহলে আমরা কি লিখে ফেলতে পারি যে এই যে যে ক্লাইমেট চেঞ্জ ইজ গ্লোবাল ওয়ার্মিং, মানে এটা হচ্ছে একটা বৈশ্বিক ওকে, বৈশ্বিক প্রক্রিয়া, তাহলে সেই ক্ষেত্রে প্রসেস, প্রসেস বডি। এখন আমাদের লিখতে হবে, দেখুন এখানে যেভাবে কমা আছে এইভাবে লিখব, কারণ আমরা আরেকটি আমরা জানি যে কোরিলেটিভ কনজাংশন যুক্ত যে বাক্যগুলো স্বাধীন হয়ে থাকে, তার মানে এটাও স্বাধীন, এটাও স্বাধীন। এরপর আমরা কি লিখতে পারি, বা এটির প্রভাব, এটির বলতে কার, এর বলতে এই জলবায়ুকে বোঝাচ্ছে। এর আমরা লিখবো কি ইটস দিয়ে, আমরা ইট দিয়ে প্রোনাউন ব্যবহার করি।
আবারও এর যে পসেসিভ প্রোনাউন ফর্ম আছে সেটা ইটস। ইটস ইম্প্যাক্ট, অর্থাৎ এটির যে প্রভাব, ওকে, এটির প্রভাব ও ক্ষতিকর ফল আমরা লিখতে পারি অ্যান্ড। ও বলতে অ্যান্ড, ঠিক আছে। এর বলতে এটির, তার মানে এর যে ক্ষতিকর। এখন ক্ষতিকর আমরা কিভাবে লিখতে পারি? অনেক ভাবে লিখতে পারি। ক্ষতিকর তো কতগুলো ইংরেজি আছে, এগুলো আর কি বলবো। সেই ক্ষেত্রে আমরা একটু আহ একটু কমন যেগুলো আছে এগুলো ব্যবহার করি। অ্যাডভার্স, অথবা আমরা এখানে লিখতে পারি vulnerable। আমি অনেকগুলো লিখে দিচ্ছি, রাইট? ওকে, vulnerable, ঝুঁকিপূর্ণ যেই আছে, ফলাফল আছে। এরপর আমরা লিখতে পারি detrimental, detrimental or lethal। তারপরে আমরা লিখতে পারি যে অ্যালার্মিং। এরপরে আমরা লিখতে পারি আরো লিখবো horrify, মানে ভয়ানক, ওকে, ফলাফল। টেরিবল, কত যে আছে। ওর আনফেভারেবল, ওকে। আরো লিখবো? আর লেখার দরকার নেই, এতগুলো লিখে শুধু শুধু। তার মানে আপনি এইখানে আমি কালার করে দিচ্ছি, শুধুমাত্র একেই আপনি আপাতত দৃষ্টিতে ধরে নিতে পারেন। অ্যাডভার্স, এরপরে আপনি কি করলেন? আনফেভারেবল। এরপরে আপনি বললেন কি, এই যে যে ফলাফল। ফলাফল কি? আপনি রেজাল্ট বলতে পারেন, আর এত দিতে হবে না, শুধু শুধু বারবার এত কিছু দিয়ে আসলে ঝামেলা তৈরি করার দরকার নেই। কনসিকোয়েন্সেস, অর্থাৎ এটার যে এই যে ক্ষতিকর ফলাফল স্থানীয়ভাবে ব্যাপক মাত্রায় অনুভূত হয়। দ্যাট মিনস, এখন আমরা কি লিখতে পারি? যে এটির প্রভাব, তার মানে এই হচ্ছে, আমি কিন্তু এখানে শুধুমাত্র এটাকে নিয়েছি, দয়া করে এটাকে নিবেন, এগুলো কিন্তু অল্টারনেটিভ দিতে পারেন। তার মানে এই হচ্ছে সাব। এখন আমরা কি লিখে ফেলবো? স্থানীয়ভাবে অনুভূত হয়। এখন আমরা যেহেতু প্যাসিভে লিখবো, সুতরাং আর কি উদ্ভূত হয়, ফেল্ট। ফেল্টকে আমরা ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ উভয়ভাবে ব্যবহার করতে পারি। হিয়ার রাইট নাও আই হ্যাভ ইউজড অ্যাজ ট্রান্সিটিভ, ওকে। অনুভূত হয় কি? আহ স্থানীয়ভাবে। সেই ক্ষেত্রে স্থানীয়ভাবে আমরা কি লিখতে পারি? বিশেষ করে যে স্থানীয়ভাবে যে ইয়াটা হয়, আমাদের স্থানীয়, স্থান মানে লোকাল, আর স্থানীয় মানে আমরা এটাকে ভার্ব করে অ্যাডভার্ব করে দেবো, সেই ক্ষেত্রে কি? লোকালি। তার মানে স্থানীয়ভাবে এটা অনুভূত হয়, ঠিক আছে। ওকে। ব্যাপকভাবে, এটা কিন্তু আমরা ব্যাপক মাত্রায়, এটা কিন্তু আমরা অনেকাংশে বাদ রেখে গিয়েছি। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ইন আ এক্সটেন্ট, ওকে। যেহেতু ব্যাপক মাত্রায় আছে, সেই ক্ষেত্রে আমরা গ্রেটার এক্সটেন্ট এইভাবে লিখতে পারি। এক্সটেন্ড, অথবা আমরা গ্রেটেস্ট এক্সটেন্ট অর ম্যাসিভলি, এইভাবে আমরা লিখতে পারি। যেহেতু ইতিমধ্যে এখানে একটা অ্যাডভার্ব লিখেছি, আবার এখানে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজেস তৈরি করে দিয়েছি। আপনি মাইসিভলি লিখতে পারেন, ব্যাপক মাত্রায়, অর কম্প্রিহেন্সিভলি লিখতে পারেন, ওকে। আচ্ছা, লোকালি লিখতে, লোকালি তো আমরা এই যে কি বলে স্থানীয়ভাবে লেখার জন্য লিখেছি, এটাকেও আপনি লিখতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, তো ব্যাপক মাত্রায় স্থানীয়ভাবে এটা অনুভূত হয়। হ্যাভ ইউ গট? আই থিংক সো ইউ হ্যাভ গট। তাছাড়া আপনি অন্যভাবে লিখতে পারবেন, শুধু যে এইভাবে লিখতে হবে ব্যাপারটা এরকম নয়। এই পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি করবে, তার মানে এখানে একটি অংশ। তারপরে আবার দেখুন, এই প্রাণীর যে প্রাপ্যতা কমিয়ে ক্ষুধা, দারিদ্র্য ও রোগ বৃদ্ধির প্রকোপ বৃদ্ধি করবে। এখানে দুটি বাক্য কমা দিয়ে আছে। আমরা যারা বড় বড় বাক্য তৈরি করতে চাই তাদের জন্য কিন্তু এইগুলো অনেক বেশি কার্যকর। কেন কার্যকর? কারণ দেখুন, আমি কমা দিয়ে এখানে একটি বাক্য লিখতে পারতেছি, আবার এখানে একটি স্বাধীন বাক্য, এখানে দুইটি একেবারেই স্বাধীন বাক্য। আবার চাইলে আপনি একসাথে লিখে দিতে পারেন, কিন্তু একসাথে দরকার নাই, আমরা স্বাধীন বাক্য হিসেবে লেখার চেষ্টা করব, কেমন? ওকে, আসুন। প্রথমত আমরা এখানে লিখে ফেলতে পারি এই অংশটা, দেখুন, যে এই পরিবর্তন, অর্থাৎ এই যে যে পরিবর্তনটা বিশেষ করে সংঘটিত হচ্ছে, এই বলতে আমরা দিস, পরিবর্তন, চেঞ্জ, এই যে যে পরিবর্তন কি করব? বৃদ্ধি করবে। এই ক্ষেত্রে আমরা ইনক্রিজ ব্যবহার করতে পারি। ওর আমরা আরো কি ট্রান্সিটিভ ভার্ব ব্যবহার করতে হবে, ইনক্রিজ। ওর আরো যে ইনহ্যান্স, তবে ইনক্রিজ সবচেয়ে ভালো হয়, ওকে। রেজও ব্যবহার করতে পারবো, নো প্রবলেম। অর্থাৎ ইনক্রিজ বৃদ্ধি করবে। হিয়ার কি বৃদ্ধি করবে? আমরা বলতে পারি যে এই যে যে দুর্যোগের ঝুঁকি আছে, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, তার মানে আমরা বলতে পারি কি দ্য রিস্ক, কি রিস্ক অফ ন্যাচারাল, ওকে, অফ প্রিপোজিশন। এইগুলো কিভাবে হয় অনেকে বলতে পারেন যে প্রিপোজিশন কিভাবে এখানে ব্যবহার করি, এই যে যে রয়ের কাজটি কিভাবে করি, আমার পূর্ববর্তী ভিডিওতে স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে। এই জন্য এখানে আর বিস্তারিত বলছি না। ওকে, ইনক্রিজ করবে কিন্তু রিস্ক অফ ন্যাচারাল, যে প্রাকৃতিক পরিবর্তনগুলো আছে, ওকে, প্রাকৃতিক যেই
দুর্যোগগুলো আছে, দুর্যোগ তো অনেক ভাবে লেখা যায়। ডিজাস্টার লিখতে পারি। তারপরে আরো যে যেগুলো আছে এগুলোকে আমরা খুব সহজে ব্যবহার করতে পারি। এখন আমরা চাইলে যেটা করতে পারি, একেই সাবজেক্ট হিসেবে রেখে একেই আবার এখানে এটা ব্যবহার করে দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে বৃদ্ধি করবে এখানে আমরা চাইলে এখানে যেটা করতে পারি, অর্থাৎ প্রকোপ বৃদ্ধি করবে। যেহেতু একবার ইতিমধ্যে আমরা ইনক্রিজ ব্যবহার করেছি, অর্থাৎ ওকে বৃদ্ধি করবে, ক্ষুধা কমিয়ে, ওকে প্রাপ্যতা কমিয়ে। তার মানে এখানে খাদ্য প্রাণীর প্রাপ্যতা কমিয়ে এখানে কিন্তু একটি ইতিমধ্যেই একটি ইয়ে আছে। এখানে কিন্তু ইতিমধ্যেই একটি ইন্ট্রানজিটিভ, অর্থাৎ ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে আমাদের কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, কারণ কমিয়ে এটা কিন্তু আছে। কমিয়ে, কমিয়ে হলে আমাদের অবশ্যই এখানে কি করতে হবে, ইন্ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপলটা ব্যবহার করতে হবে। এখন সরি টু সে, আমি ভুল বলছি, ইন্ট্রানজিটিভ না, আমি এটা হবে হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। ওকে, ক্লিয়ার? এখন সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে রিডিউসিং, রিডিউস, রিডিউসিং খাদ্য পানির যে প্রাপ্যতা, সেই ক্ষেত্রে আমরা প্রাপ্যতা বলতে আমরা কি বলতে পারি, যে অ্যাভেলেবিলিটি। অর্থাৎ আমরা যেটাকে জানি যে খাদ্য প্রাপ্য, অ্যাভয়, তারপরে কি বিলিটি, প্রাপ্যতা। ওকে, বা ওই যে যেটা পাওয়া আর কি, সেই অর্থে দিতে পারি। তারপর আমরা কি লিখতে পারি, যে ফুড এন্ড, তারপরে ওয়াটার, অর্থাৎ ক্লিন ওয়াটার, খাবার যেই পানি আছে। এখন একটা ব্যাপার অনেকে বলতে পারেন, এখানে আমি দা ইয়া ব্যবহার করেছি, তারপরে এখানে দা ব্যবহার করেছি, দেখুন এই দি ব্যবহার করেছি, এখানে দা ব্যবহার করেছি। এটার মূল কারণটা হলো, আমরা যখন কোনো নাউনের পরে পজিশন দেখতে পাবো, তার মানে নির্দিষ্ট অর্থে আমরা এই দা গুলো ব্যবহার করে থাকি। রিডিউসিং অ্যাভেলেবিলিটি অফ ফুড অ্যান্ড ওয়াটার এক্সেস, আমরা এভাবে লিখতে পারি যে এই প্রাপ্যতা বা পরিবার, এখানে তো প্রাপ্যতা লিখে ফেলেছে, অ্যাভেলেবিলিটি আবার আর লেখার দরকার নেই। দেন উই সি, এরপরে হচ্ছে এই দারিদ্র ও রোগ বৃদ্ধির প্রকোপ বৃদ্ধি করবে। সেই ক্ষেত্রে এখন আমরা একে ইয়া করতে পারি, দ্যাট মিনস এখন আমরা একে স্বাভাবিক যে ভার্ব হিসেবে লিখতে পারি, এন্ড বৃদ্ধি করবে। তার মানে এখানেও কিন্তু একটা ট্রান্সিটিভ ভার্ব ব্যবহার করতে হবে, কারণ এখানে কিন্তু অবজেক্ট আছে। এই যে দারিদ্র, সরি টু সে, দরিদ্র ও রোগ বৃদ্ধির প্রকোপ বৃদ্ধি করবে, রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি করবে। সেই ক্ষেত্রে কিন্তু আহ স্পষ্টভাবে এখানে অবজেক্ট আসে, তার মানে আবার ট্রান্সিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। এখন ট্রান্সিটিভ ভার্ব সাধারণত বৃদ্ধি করার অনেকগুলো ইন্ট্রান্সিটিভ ভার্ব আছে, কিন্তু ট্রান্সিটিভ ভার্ব আছে কয়েকটি মাত্র। সেই ক্ষেত্রে আমরা ট্রান্সিটিভ ভার্ব কি ব্যবহার করতে পারি হিয়ার, ইনক্রিজ ওর, আমরা বৃদ্ধি করা, আমরা ডেভেলপও বলতে পারি, মানে বাড়িয়ে দিবে আর কি। ওকে, তবে ডেভেলপ পজিটিভ ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, রাইট? আবার ইনহ্যান্সও ব্যবহার করতে পারি, তবে এটাও পজিটিভ সেন্সে ব্যবহার করি। তবে আমরা এখানে ইয়া করতে পারি, ইনক্রিজ আবার আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি হিয়ার। এরপরে দেখুন, আমি বললাম যে ইনক্রিজ কি করবে, বৃদ্ধি করবে। প্রকোপ, প্রকোপ এর অর্থটা হচ্ছে আমরা আউটব্রেক দিতে পারি, অথবা আমরা প্রিভালেন্স দিতে পারি, দুটাই হয়, নো প্রবলেম। অর্থাৎ প্রকোপ বৃদ্ধি করবে কিসের, অফ, বিশেষ করে এই যে যে ক্ষুধা, তার মানে আমরা ক্ষুধা কি লিখতে পারি, তারপরে হচ্ছে ক্ষুধা, তারপরে হচ্ছে এই যে যে দরিদ্র, তার মানে আমরা যে পোভার্টি বলে থাকি, দরিদ্র, পোভার্টি। এন্ড তারপরে এই যে ডিফারেন্ট টাইপ অফ যে ডিজিজ আছে, তার মানে আমরা এখানে কি লিখতে পারি, যে ভেরিয়াস ডিজিজ অর ডিজিজ, আমরা এইভাবে লিখে দিতে পারি। এই তো লেখা হয়ে গেল। অর্থাৎ আমরা কিন্তু চাইলে এদিক ওদিক করে আমাদের মতো করেও আমরা লিখতে পারবো। এখন ব্যাপারটা হলো, এখানে দুইবার এটা হয়ে গিয়েছে ইনক্রিজ ইনক্রিজ, আমরা সাধারণত সবসময় লেখার মধ্যে এই ইনক্রিজ ইনক্রিজ, অর্থাৎ একই ধরনের ভার্ব দুইবার লেখা থেকে একটু এড়িয়ে যাব। এড়িয়ে গিয়ে আমরা কি করতে পারি, সেখানে অন্য কোনো ভার্ব বসিয়ে দিতে পারি, অর্থাৎ ট্রান্সিটিভ ভার্বই কিন্তু বসাতে হবে, রাইট? আপনি চাইলে এখন এরকম যদি বলেন যে আপনি এখানে গো আপ লিখবেন, গো আপ মানে হচ্ছে বৃদ্ধি হওয়া, তার মানে বৃদ্ধি হওয়া, এখানে কিন্তু বৃদ্ধি করছে, গো আপ দিলে কিন্তু হবে না, এটার অর্থ বৃদ্ধি করা। আবার রাইজ অর্থ বৃদ্ধি করা। এখন বৃদ্ধি হওয়া এখানে করা না, উঠা, তার মানে এখানে কিন্তু এটা দিলে হবে না। তার মানে আমরা যখনই পাই যে কোনো একটি ভার্ব একই রকম অর্থ প্রদান করে বলে বসিয়ে দিলেই হবে না। এখানে ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ ভার্বের যে খেলাটা আছে এটা বুঝতে হবে, অন্যথায় কিন্তু কাজ হবে না। কারণ বৃদ্ধি করা আর বৃদ্ধি হওয়া কিন্তু এক ব্যাপার না। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। বুঝতে পারলেন কি? অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি অল্টারনেটিভ ব্যবহার করতে পারেন, যে ডেভেলপ,
তবে এখানে নেগেটিভ সেন্সে অর্থটা দিচ্ছে ডেভেলপ করে, ওকে, আর প্রোগ্রেস করে, আর আমরা আরো কি বলতে পারি অ্যাডভান্স করে দেয়, বা আমরা এটাকে বলতে পারি যে আহ সুযোগ করে দেয়, বলতে পারি না, সুযোগ করে দেয়, এটাও কিন্তু আমরা বলতে পারি। হাবি গট। এরপর আসো আমরা এখানে দেখার চেষ্টা করি যে ফলে আমাদের মতো উন্নয়নশীল দেশের আহ উন্নয়ন, ওকে, আমাদের মতো উন্নয়নশীল দেশের উন্নয়ন আহ উদ্যোগ, ওকে, উন্নয়ন উদ্যোগ বাধাগ্রস্ত হবে। এই বাক্যটি আপনাদের জন্য। এখন কিভাবে করবেন? এখন আপনি বলতে পারেন যে এটা কিভাবে করব। আর এইখানে হয়তো বা কেউ বুঝতে একটু সমস্যা হতে পারে যে এইটা কিভাবে আসলো আর এইটাই বা কিভাবে আসলো। দেখুন, এই বাক্যটি আমি চাইলে এইভাবে লিখতে পারি, ঠিক এইভাবে দেখুন, অর্থাৎ বাই রিডিউসিং অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার অ্যান্ড ফুড। এরপরে আমরা অ্যান্ড দিয়ে মূলত এইখানে আবারও এইভাবে লিখতে পারি অ্যান্ড ইট, ইট এরপর আমরা কি লিখতে পারি যে উইল ডেভেলপ, এইভাবে আমরা লিখি। দেখুন, উইল আবারও একটা ভার পারকে আমরা আরেকটি বাক্য লিখ, আরেকটি বাক্য হ্যাভ ইউ গট, আরেকটি বাক্য লিখলাম। এখন এই যে যে বাক্যটা আছে, অর্থাৎ আমরা এটা করতে পারি, একে আবারও এখানে না ব্যবহার করে আমরা চাইলে খুব সুন্দর করে এখানে ধরেন এটা দিয়ে দিয়ে এইখানে আমি বাক্য না মানে এই অংশটা আর কি, এই অংশটাকে আমি এখানে দিলাম, ওই একই কথা। অর্থাৎ এটা কি করবে, এই যে যে হাঙ্গারের যে এটার যে প্রবণতা এটা বাড়িয়ে দিবে, পভার্টি বাড়িয়ে দিবে, এটার প্রকোপ বাড়িয়ে দিবে, ডিজিজের প্রকোপ বাড়িয়ে দিবে বাই রিডিউসিং, মানে কমিয়ে অ্যাভেলেবিলিটি অফ ফুড, ওয়াটার এন্ড ক্লিন ওয়াটার, ক্লিন ওয়াটার আমরা বলতে পারি অর্থাৎ খাবার পানি। বুঝতে পারলেন? এই যে যে ব্যাপারগুলো আছে, অর্থাৎ আপনি চাইলে কিন্তু অনেকভাবে লিখতে পারেন। আবার একে যদি আপনি চান যে না আপনি একে পার্টিসিপল হিসেবে ব্যবহার করবেন, তাও করতে পারেন। এভাবে আপনি পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম, এখন একই অর্থ দিচ্ছে। আবারও একে যদি আপনি বাই দিয়ে দেন তখন কিন্তু জেরান্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু জেরান্ট হয়ে যাচ্ছে। এখন এইগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি পার্টিসিপল দিয়ে লিখতে পারেন, জেরান্ট দিয়ে লিখতে পারেন, তবে একটু এদিক ওদিক তো অর্থ হবেই। কারণ আপনি যখন জেরান্ট ব্যবহার করবেন, যখন পার্টিসিপল ব্যবহার করবেন, যখন ইনফিনিটিভ ব্যবহার করবেন, যখন আরো যেই পার্টস অফ স্পেস আছে সেগুলো ব্যবহার করলে অর্থ তো এদিক ওদিক একটু হবেই। আর এটাই স্বাভাবিক, তাই নয় কি? আপনি কিন্তু চাইলে আরো সুন্দর সুন্দর শব্দ চয়ন করতে পারেন। যদি আপনাদের কারো কোনো আপত্তি থাকে এই ভিডিওটি দেখার পর, অবশ্যই কমেন্টে অবগত করবেন। আর আপনি যদি আরো সুন্দরভাবে লেখেন সেই ব্যাপারে আমি আরো বেশি প্রীতি হব। ওকে, এখানে ফলে আমাদের মতো উন্নয়নশীল দেশের উন্নয়ন কি অধিক, ওকে, উদ্যোগ বাধাগ্রস্ত হবে। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমি এখানে কোনো একটা পাজলের মতো করে দিই। আমাদের মতো, তার মানে কি, মতো বলতে কি আমরা লাইক ব্যবহার করি, তাই না কি? এখন যেহেতু এখানে আমাদের মতো বোঝাচ্ছে, লাইক বলতে পারেন অথবা আপনি সাসও ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। তবে আপনি লাইক ব্যবহার করে লিখলেও আমার মনে হয় যে হবে, আপনি পারবেন। তবে সাস ব্যবহার করে যদি আপনি লেখেন এতে করে আপনার এই সুযোগটা ভালো হতে পারে, বা আই ব্যবহার করেও করতে পারেন, আমি বলে দিব না। তবে দেশের উন্নয়ন উদ্যোগ, উন্নয়ন উদ্যোগ কি, উন্নয়ন উদ্যোগ, অর্থাৎ এই যে যে ডেভেলপমেন্ট রিলেটেড যে ইনিশিয়েটিভ গুলো আছে সেই উন্নয়ন উদ্যোগ, কেমন? আপনি চাইলে একে নাউন ফ্রেজ অর পসেসিভ ফ্রেজ আকারেও তৈরি করে দিতে পারেন, নো প্রবলেম। বা উন্নয়নশীল যে উদ্যোগ আছে, ইতিমধ্যে উন্নয়নশীল দেশ এখানে লেখা আছে ডেভেলপিং কান্ট্রিজ। তারপরে আমরা যেটা করতে পারি যে ডেভেলপমেন্ট যে ইনিশিয়েটিভস আছে, এই তো আমি তো বলেই দিয়েছি বাধাগ্রস্ত হবে, বাধাগ্রস্তর ইংরেজিটা কি? এখন আপনি এই বাক্যটি কি অ্যাক্টিভলি লিখবেন না প্যাসিভলি লিখবেন, সেটা নির্ভর করে আপনার উপর, যে আপনি আসলে কিভাবে লিখবেন, অ্যাক্টিভলি লিখবেন না পেসিভলি লিখবেন। অবশ্যই যেহেতু হবে, তার মানে কি, কারো ছাড়া বাধাগ্রস্ত হবে, দ্যাট মিনস এই ক্লাইমেট চেঞ্জের দ্বারা, তার মানে কি আপনি প্যাসিভলি লিখতে পারেন। আমি আর বলে দেব, বাকিটা আপনার কাজ, আপনি করে নেবেন। ওকে, ভুল ত্রুটি মার্জনা, আশা করি যে ভিডিওটি দেখে আপনার যদি